হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও শেয়ার করব। এটা আসলে আমার ডেইলি লাইফে যে আমি কি করি। যেহেতু আমার হাসব্যান্ড একজন ব্যাংকার, তো সে সবসময় দুপুরে বাসায় লাঞ্চটা করে আমার সাথে। তো আমি আজকে একটু ভাবছিলাম যে গরু মাংস দিয়ে একটু খিচুড়ি রান্না করব। তো প্রতিদিন একা একা রান্না করতে এত বোরিং ফিল হয়, তো ভাবলাম এখন থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করব। এই তো আমি আমার পোলাও চালটা একটু ভিজিয়ে রেখেছি। মুগ ডালটা আমি অবশ্য আগেই আর কি ধুয়ে রেখেছিলাম, জাস্ট এখন ভিজিয়ে রেখেছি। এই যে আমি মাঝে মাঝে রান্না করার পর একটু বারান্দায় এসে দাঁড়াই। তো আজকে আবার বারান্দায় এসে দেখলাম যে বাসার ছাদে আসলে বাচ্চাটা দই লাফ খেলতেছে। তো এটা দেখে আমার ফ্রেন্ড সার্কেলের কথা মনে পড়ে গেছে যে আমি যখন ছোট ছিলাম তখন আসলে আমিও আমার ফ্রেন্ডের সাথে এরকম খেলতাম। তো দেখলাম বাচ্চাটা দই লাফ করতেছিল, ভালোই লাগলো। তো এই তো আমি তো এখন বর্তমানে ঢাকার বাইরে আছি, বাট এখানে থাকলে আমার মনে হয় না আমি ঢাকার বাইরে আছি। আমার কাছে ঢাকার মতনই লাগে, আশেপাশটা খুব আসলে শহর, তো ঢাকার মতনই আমার কাছে ফিল হয়। আমার কাছে কখনোই মনে হয় না যে আমি আসলে ঢাকার বাইরে আছি। আশেপাশটা খুব সুন্দর। আসলে এই তো এটা আমার একটা বাবুই পাখির বাসা। তো আমি দেখছিলাম যে আসলে পাখি আসে নাকি বা ডিম পাড়ে নাকি। তো এইদিকে আমি রান্নাঘরে চলে আসছি যে একটু পানিটা গরম দিয়ে রাখি, যেহেতু মাংসটা আমার সিদ্ধ হয়ে আসতেছে। হঠাৎ করে দেখি যে আমার মাংসটু আসলে নিচে লেগে গেছে। পরে আমি কী করব, এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম। পরে আসলে অফ ক্যামেরায় আমি এটি একটু নেড়ে দিয়ে নিয়েছি, কারণ আমি এক হাতে ক্যামেরা থাকলে অন্য হাত দিয়ে আমি আসলে নাড়তে পারি না। তো এই তো এভাবে আসলে আমার দিনগুলো যাচ্ছে। আমি গাজর খুব একটা পছন্দ করি না, বাট মাঝে মাঝে খিচুড়িতে রান্না করলে আসলে আমি গাজরটা ইউজ করে থাকি। আজকে আমি কাঁচামরিচগুলো বেছে নিচ্ছিলাম, সালাদ বানাইতে হবে এই জন্য। খিচুড়ির সাথে সালাদটা খেতে আমার প্রচুর ভালো লাগে। আমি আসলে সালাদ ছাড়া আমি কোনো খাবারই অতটা খেতে কেন জানি ভালো লাগে না, একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর সবচেয়ে মেন কথা, আমার হাজব্যান্ড এই জিনিসটা আমাকে কি অভ্যাসে পরিণত করে দিয়েছে, কারণ সে নিজে সালাদ ছাড়া খেতে পছন্দ করে না। তো আমি যে সালাদের জন্য সব কিছু আর কি বের করে নিচ্ছিলাম, যে রেডি করছিলাম। এর মধ্যে দেখি পানি গরম হয়ে গিয়েছে, তো আমি জাস্ট অফ করে দিলাম। তো এই তো আমার দিনগুলো আসলে খুব ভালোই যায় আর কি। বাট তারপর আর কি ছোটো থেকে ফ্যামিলির মধ্যে বড় হওয়ার পরে এখন হাজব্যান্ডের সাথে শুধু একা থাকা আর সারাদিন বাসায় থাকা, এটা আমার জন্য খুবই আর কি কষ্টদায়ক হয়ে যায়। তারপরও চেষ্টা করি যে নিজেকে ব্যস্ত রাখার। ধনেপাতাগুলো আজকে অবশ্য ভালোই ছিল। আজকে বাজারে গিয়ে মনে হলো যে আজকে বাজারটা খুবই আর কি একটু সস্তা। আজকে আমি ধনেপাতাগুলো নিয়ে এসেছি মাত্র 10 টাকা, বাট মা অনেক ভালো দিয়েছে আসলে, আলহামদুলিল্লাহ। এরপরে আজকে আমি টমেটো কিনে নিয়েছি 30 টাকা কেজি, সরষাও 20 টাকা করে কেজি নিয়ে এসেছি। তো আমার মনে হচ্ছে আজকে সবজিটা খুবই আজকে একটু কমে গেছে বাজারে। তো এই তো আমি মাঝে মাঝে এই যে কাজ করার ফাঁকে ফাঁকে এসে আমি একটু জানালার মধ্যে দাঁড়িয়ে থাকি। আমার যেহেতু দুইটা বেডরুমের সাথে জানালা রয়েছে। তো আজকে এই যে জানলার মধ্যে দেখি আমার মাথায় ক্লিপটা লাগানো। তো আমি ভাবলাম যে কী ব্যাপার, ক্লিপটা এখানে কেন। তবে এটা আসলে আমার অনেক মেয়েরাই করে থাকে, মেয়েদের বাসা একটু এমন হয়েই। আর সবচেয়ে মেন কথা, আমি একটু অগোছালো, তো আমার বাসা এমন হয়। তো একদম আমি চালগুলো দিয়েছি। তো আসলে চালগুলো দেওয়ার পর দেখলাম যে আসলে নাড়তে পারতেছি না। পরে অফ ক্যামেরায় আমার আসলে চালটা নেড়ে নিতে হয়েছে। আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। আমার খিচুড়িটা আমি আজকে নরম করব, হালকা নরম থাকবে, বেশি নরম করব না, কজ আজকে আসলে বেশি নরম করলে জিনিসটা মাংসের সাথে আমার কাছে বেশি ভালো লাগে না। একটু হালকা নরম থাকলে খেতে ভালো লাগে। তো আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম। আর তো এই তো কাঁচামরিচটা মাত্র আমি দিয়েছি। আমি আবার প্রচুর আসলে একটু মিক্স করতে পারিনি আজকে ঠিক মতন, কারণ এক হাতে ক্যামেরা ছিল। পরে আমাকে অফ ক্যামেরা আসলে জিনিসগুলো করে নিতে হয়েছে। যে প্রথমে আমি
আর টমেটোগুলো একটু ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে আমি একটু ভালো করে সালাডটা করবো। অন্য টাইমে খুব অলসতার জন্য আসলে এত করা হয় না। তো আজকে মোটামুটি একটু ভালো লাগছিলো, তাই আমি হচ্ছে সালাদ মানে টমেটোগুলো কেটে নিয়েছিলাম। এরপর আমি সালাদের জন্য আমি টমেটো শসাটাই বেশি পছন্দ করি খেতে। আর ধনেপাতা দিলে তো আমার খুব ভালো লাগে, আমার কাছে ফ্লেভারটা খুব সুন্দর লাগে। তো এই তো টমেটোগুলো কেটে নেওয়ার পরেই আমি আসলে অফ ক্যামেরায় আবার আমার বাকি যে কাজগুলো সেগুলো করে নিয়েছিলাম। তো এইটাই আসলে এর মধ্যে আমার খিচুড়িটাও আসলে হয়ে এসেছে। জাস্ট আমি এখন একটু দমে দিয়ে রাখবো, ইনশাল্লাহ দমে দেওয়ার পরে আর কি চলে হয়ে যাবে। তো এই যে আমি অফ ক্যামেরা এগুলো কেটে রেখে ফেলেছি। এখানে আমি সব কিছুই আলহামদুলিল্লাহ আজকে দিয়েছি। আর আজকে খিচুড়িটা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক মজাও লেগেছে খেতে। আমার কাছে আজকে খিচুড়িটা খুব ভালো লেগেছে। এই যে আমি ভেবেছিলাম যে এটা আপনাদের সাথে আর একটু শেয়ার করব, বাট আসলে এর মধ্যে আমার হাজব্যান্ড বাসায় চলে আসছে, কারণ এখন 1:30টার মতন বাজে। তো আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই বাই।